লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। জোরে হয় না? প্যান্ডেল ফাটিয়ে দিতে হবে, ভাঙরের মতো আওয়াজ করে বলে আরো জোরে। লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসুন্ধরা। আলোক রশ্মিতে যার হয় উজালা, আলোক রশ্মিতে যার হয় উজালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আকুল পৃথিবী যার পরশু লাগি, ফুল পাখি যার প্রেমের অনুরাগী। আকুল পৃথিবী যার পরশু লাগি, ফুল পাখি যার প্রেমের অনুরাগী। যে ফুলের সৌরভে মনুতালা, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। সবাই মিলে বলো না, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। যে নাম বুকেতে আছে সব মুমিনের, সেরা মানব যিনি সকল যুগের। যার হাতে আছে কৌসার পিয়ালা, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। যার নামে পাখি গায় কুহুরবে, যার প্রেমে নদী বগে কলরবে। যার নামে পাখি গায় কুহুরবে, যার প্রেমে নদী বগে কলরবে। উতাল সাগর দেয় পূর্ণিমালা, তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তিনি আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা। আচ্ছা তো বলেন, এভাবে তাহলে একটা একটা সুন্নত মানলে নবী বলছে যে আমার একটা সুন্নত মেনে কবরে আসবে, দুটো আগুন যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলবে না? তাহলে নবীকে ভালোবাসবো, হাত তুলে দিলাম, নবীর সুন্নত মানবো বলেও বললাম। আচ্ছা এখানে এতগুলো ভাই বসে আছেন, একজন ওয়াদা করে যে আমি কোনোদিন আর দাড়ি কাটবো না। বলো তো দেখি কে আছে? হাত তুলে বলো যে দেখি তোমরা কেমন। বাবারে, নবীর জন্য জান দিতে হবে, দিয়ে দেবো। তাহলে সুন্নত, নবী তো বলছে যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। বলো না একজন কে আছে? লজ্জা লাগে? জেনে রেখে দেন, এই নবীর সুন্নত যদি দাড়ি রাখতে পারি, কারণ দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। আরো জোরে বলা গেল না? তাহলে একজন কেউ আছেন লজ্জার কোনো কারণ আছে? কেউ দেখার নাই তোমাকে, লজ্জার কারণ আছে? কোনো লজ্জার ব্যাপার না। তুমি তো হকের প্রতি ফিরবে, কারণ তুমি ভাবছো আমি যবে ভালো হব তবে দাড়ি রাখবো, তুমি মোটেও ভালো হতে পারবে না। আর তুমি যদি দাড়ি রাখতে পারো, দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। জোরে বলবে না? আমি ভুল বললাম? জেনে রেখে দেন। বলো একজন কে আছে এতগুলো ভাইয়ের মধ্য থেকে একজন নবীর সুন্নত দাড়িটা রাখবেন? লাস্ট বার বলছি, জেনে রেখে দাও। কেউ দেখার নাই বাপ, তুমি দাড়ি রেখে দাও, ওয়াদা করো, মরণ কার কোন মুহূর্তে হয়ে যাবে কেউ বলতে পারবো? তবুই দাড়ি রেখে কবরে গেলে নাজাত পাবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস রাখি। বলেন কে আছে? একজন
এই নবীকে ভালোবাসে, তাহলে বুঝছো শুধু মুখে হাত তুলতে হয়, আমরা হাত তুলে দিই, তাহলে তখনই তো ভালোবাসা হবে যখন নবীর সুন্নতকে ভালোবাসবো। বলো, তোমরাই তো বলছিলে না? তাহলে এই দাড়ি রাখা কার সুন্নত? বলো বলো, নবীর সুন্নাত। একজন কেউ হবে না, লাস্ট পার্ট, একজন হাত তুলে বলো যে ভাই কোনদিন আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, আজকের পর থেকে দাড়ি রাখবো। কেউ আছেন? জেনে রেখে যান, একজন হবে না। কি নিয়ত করে বসেছে রে, এর জীবনে দাড়ি রাখবেন নাকি? আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন, তাহলে তথাপিও আমরা নবীর সুন্নাত আমরা মানবো, আল্লাহ কবুল করে নেবেন। কেন এই দেখবেন, আচ্ছা শিখ ধর্মের একজন নেতা ছিল, কি নাম বলেন তো? শিখ ধর্মের নেতার নাম জানেন? গুরু নানক। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। আচ্ছা বলেন তো ভাই, শিখ পাঞ্জাবি যত মডেল মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না? রেহানা বলো, রাখে না? রাখে না? রাখে। তাহলে তোমাকে আমাকেও সেইভাবে পালন করতে হবে। কেউ আছেন একজন? তাহলে তারা যদি তাদের নেতার অনুসরণ করতে পারে, দেখবেন খেলার প্লেয়ার, ভারতের প্রাক্তন খেলার প্লেয়ার হরভজন সিং, দেখেন খেলাতে দাড়ি আবার মাথায় পাগড়ি আছে না নাই? তাহলে আমরা আমাদের নবীর, আমরা আমাদের নেতার সুন্নত মানবো। আমরা নামাজে পড়ি সাইয়্যিদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবীর সুন্নত দাড়ি রাখতে পারলেই আল্লাহর ফেরেশতা বলবে এটা নবী মুস্তাফার গোলাম। জোরে বলে কেউ হবে দাড়ি একজন ঝাড়দান, জেনে রেখে দেন। আচ্ছা বলুন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জি জোর করে বলো, নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। ক জায়গায়? 4 জায়গায়। আর তুমি আমি উম্মত হয়ে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারছি না। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? এই কেউ বলতে পারবো? কারুর কলেমায় রাসূলুল্লাহ লেখা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীরা খুব ভাবে আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ এরা খুব ভাবে প্রতিটা নবীর এক একটা কলেমা দিয়েছে। আল্লাহ পাক তামাম নবীদের এক একটা কলেমা দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানায় এরা খুব ভাবে আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান
যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলে? জোর করে বলো। আমাদের চিন্তা হলো, এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবীকে যখন নবী পাকের জান কবজ হবে, কার জান কবজ হবে? নবী পাকের। আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। কার বুকে? নবী পাকের বুকে হাত রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত, এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, যাও আজকের দিনে তুমি চলে যাও। আমার উম্মতরা কত বুড়ো হবে, আমার উম্মতরা কত জয়ীফ হবে। আজরাইল যাও, আমার উম্মতের সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলা গেল না? সবাই মিলে দান দেখি একটু সুবহানাল্লাহ। আচ্ছা একটু তাকবীর দান দেখি, না রে তাকবীর। এই দিকের ভাইগুলো চুপ করেন তো, বাঁশ থেকে ওই দিকটাই যারা বসে আছেন একটু তাকবীর মানেন তো দেখি। জোর করে হেরে যাবে কিন্তু এদের কাছে, জোর করে দাও, না রে তাকবীর। হ্যাঁ, এই দিকের গুলো একদম নয়, শুধু ওই বাঁশ থেকে ওই দিকে যারা আছে দেন জোর করে, না রে তাকবীর। তোমাদের এই আওয়াজ তো দেখি, তোমরা চুপ করো, আপনারা দেন তো দেখি, না রে তাকবীর। যে হেরে দিয়েছে তোমাদেরকে, তোমাদের লোক বেশি। আচ্ছা ওদেরকে আরেকবার সুযোগ দিই, দেখি তোমাদেরকে হারাতে পারে কিনা। না রে তাকবীর। আচ্ছা দেখি আপনারা দেন, না রে তাকবীর। দেখেছো, একসঙ্গে সবাই দেন তো দেখি, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে রেখে দেন ভাই। তাহলে নবী দুটো আলোচনা হলো, কটা? দুটো। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো ভাই, এখন আমরা আজকের দিনে দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারা মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। কজন? জোর করে বলো। 4 জনাই শেষ। আল্লাহ বলছে, আজরাইল বুকে হাত রাখ, যাও তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল, 4 জনই শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। এখন আল্লাহ এরকম ভাবে আবার 4 জন ফেরেশতাকে আল্লাহ পুনরায় সৃষ্টি করবে। সৃষ্টি করে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও তুমি আমার হাবিবকে কবর থেকে তোলো। কাকে? হাবিবকে। জিবরাইল নবীর কবরে বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা তুই মাটিকে যে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। আল্লাহ নবীর কবর কোথায় আমি মাটিও জানি না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা,
হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে হযরত জিবরাইল আমিন আস্তে আস্তে করে চলে গেলেন। এরকম ভাবে কোনো জায়গায় গিয়ে আল্লাহ নবীর কবর খুঁজে পাচ্ছে না। বর্তমানে বিলালের কবর আর নবীর কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল ডিস্টেন্স। কিন্তু কিতাব এসেছে কিয়ামতের দিন নবী পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। আর একটু জোরে বলা গেল না? কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না, মহানাকা করতো না। মনে প্রচুর দুঃখ, আল্লাহ তুমি আমায় কালো করেছো বলে আমার সঙ্গে কেউ মুসাফা করে না, মহানাকা করে না। বিলালের অন্তরে প্রচুর দুঃখ। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বিলাল কালো বলে আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি অর্ধেক খুরমা নিয়ে আসো। হযরত বিলাল অর্ধেক খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দেয়। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, হযরত বিলাল কি করলেন? আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, হযরত বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কা জমিনে এরকম ভাবে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালের মুখ থেকে তথাপিও আহাদ আহাদ শব্দখানা বেরোতো। ও যুবকেরা, হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ নবী বিলালকে এরকম ভাবে আল্লাহ নবীর দরবারে বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। হযরত বিলাল আল্লাহ নবী বলে বাবা বিলাল, আমি নবী হলাম ইমাম, তুমি হলে মুয়াজ্জিন। ও যুবকেরা, বিলাল আজানখানা দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দিয়া থেকে বরখাস্ত করে দেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমায় আর আজান দিয়া লাগবে না। হযরত বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও। হে হযরত বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা
শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কিসে? কাবা। জেনে রেখে দেন, এই কাবার কাবা আল্লাহ আমার রাসূলকে বানিয়েছেন। তাহলে তোমাকে আমাকে ভাবতে হবে সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আল্লাহর দিকে আমরা ফিরে আসি। তাহলে সেই বিলাল, এখন বর্তমানে বিলালের কবর কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জেনে রেখে দেন, সেই বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করত না। এখন মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আর একটু জোরে বলবে না? নবীকে নূর বার হবে, নবীকে কবর থেকে তুলে নিয়ে আসবে, নূর বার হবে, দেখতে পাওয়া যাবে আল্লাহ নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবে না? কাদের চিন্তা করবে? কটা? 3টে আলোচনা হলো। আমি টোটাল কটা করব বলেছিলাম? 4টে। 3টে জেনে রেখে দেন। আল্লাহ নবীর মন খারাপ, জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন বলে, ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। কত হাজার? জোরে বলো। 70,000। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ পাগলের মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে 70,000 নাজাত পেয়ে যাচ্ছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে, জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও, আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিব বাড়াতে বলে, আমার আল্লাহ জানাবে, ও রব্বে আল্লাহ পাক, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000-এর মধ্যে এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। জেনে রেখে দেন, কত কোটি? কত বলো না? 4,90,00,000 বিনা হিসাবে নাজাত পেয়ে যাবে। তাহলে ভাইরা, বাপেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন। আর 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। কোন দিন? কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, কারণ আমি সেই 11টায় কাছে যাবো তো, আধ ঘন্টা কি হয়েছে? আমাকে সে বাসন্তী যেতে হবে, আবার 11টায় টাইম আছে। এর কি বলতো, আমার আরেকটা জায়গায় জলসা আছে তো,
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবে না আরো জোরে হয় না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে হয় আরো জোরে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করব যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আর কি আপনার আমার জন্য জেনে রেখে দেন চতুর্থ নাম্বার নবী যখন আপনার নবী কিয়ামতের দিন সব নবীর দেখেন নবী যাদের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে পায়ে আগুনের চেন গলায় আগুনের শিকল কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হবে না এদের হাতে আগুনের বালা পড়াবে না গলায় আগুনের শিকল দিবে না পায়ে আগুনের চেন দিবে না মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত আরো জোরে হলো না কার উম্মত হাবিবের উম্মত তাহলে কিয়ামতের দিন নবী দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার আল্লাহ জান্নাতের দিকে দুটো জাহান্নামের দিকে জোর করে বলো একটা জান্নাতের দিকে কথা বলে দুটো নবী জিজ্ঞেস করবে জিবরাইল জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো ব্যাপারটা কি জিবরাইল বলবে হুজুর আমি তো পরে বলবো না এখনই বলবো
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার উম্মতের জন্য, আর এরকম ভাবে জান্নাতের দিকে দুইটা চেয়ার, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। কারণ আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিক থেকে আল্লাহ তাদের গুনার জন্য যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তাদেরকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে এরকম ভাবে আল্লাহ জান্নাতের দিকে আসবে, আর এরকম ভাবে যখন তাদের জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে আসা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে জানিয়ে দিলাম এরকম ভাবে আস্তে আস্তে করে জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওশায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। কারণ আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে ভাবেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। কারণ হয়তো আমি আমার ভাইয়ের জন্য টানা কোনো ব্যাপারই থাকে না, কিন্তু আবার অনেকটা দূর, সেই বাসন্তী জানে অনেক দূর না এখান থেকে, সে ওখানে প্রোগ্রাম আছে, তাও জেনে রেখে দেন। আল্লাহ যতটুকু আপনাদের কাছে বলালেন, আল্লাহ আলহামদুলিল্লাহ জেনে রাখেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। আর একদম বিদায়ের আগে আর একটা কথা বলে যায়, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব এবং আমরা জবানের হেফাজত করব। বলো ইনশাআল্লাহ। জবানে হবে তো নাকি? বলো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের জবানের হেফাজত হয়? জোরে বলেন। আমরা যদি এখন দেখবেন কথায় কথায় এই ন্যাংলা গ্রামের ছেলেরা যদি আপনারা এই কাশীপুর যাব, কাশীপুর থেকে এসে আমি বাজার আসবো, বাজার থেকে এসে আমি আবার এখান থেকে আমি যাব অন্য জায়গায়, দেখবেন ওর মুখের মধ্যে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ। কবার? জোর করে বলো। 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ হয়, জেনে রেখে দেন। দেখবেন এই মুখ দিয়ে আমরা অনেক মানুষকে দুঃখ দিই। খবরদার, জবানের হেফাজত করেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী গেলেন, দুইটা সমস্যা ছিল। 1 নাম্বার সমস্যা, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও তুমি যে ওয়াদা করো, আমি যে কথা বলি, আমি ওয়াদা করো যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা বলবো না? জোর করে বলো। মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও এরকম। 2 নাম্বার বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও, জীবনে কোনোদিন হুজুর আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা যা মন চাই তুই করবি, যা। এরকম আরেকবার এসে বলছে, হুজুর আমি মিথ্যা বলবো না, জীবনে কোনোদিন ওয়াদা করে যাও। সাহাবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? বলছে, হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোর বলবে না? আর একটু জোর করে বলো। জীবনে আর কোনোদিন আমি মদ্যপান করব না। আল্লাহ নবী বলছে, বাবা যাও এরকম ভাবে। আবার একদিন পরের দিন জিনা করে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? বলছে, হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি জিনার কাজ করব না। জোরে বলবে না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন একটা জিনিসের হেফাজত করলো, কিসের? জবানের। আল্লাহ কবুল করে নিল। তাহলে তোমাকে আমাকে ভাবতে হবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে। তাহলে আপনি আমি বসেছি, আমরা জবানের হেফাজত করব। বলো ইনশাআল্লাহ। জোর করে হবে তো নাকি? যখনই আমরা কোনো কাজ করব, আল্লাহর ওলির কাছে, হাসান বাজরি হুজুরের কাছে একটা যুবক গেল, যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলো। হাসান বাজরি হুজুর বলছে, বাবা তুমি আল্লাহর ওলি হবে? বলছে, হুজুর হ্যাঁ আমি আল্লাহর ওলি হতে চাই। বলছে, ঠিক আছে যাও তুমি ওয়াদা করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। কে শুনতে পায়?
আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। এই দুটো জিনিস যে মুখস্থ করো। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করেই যাচ্ছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। মুখস্থ করেই যাচ্ছে, এমন শুনতে দেখতে পাওয়া যায়। কমপ্লিট অনেক পর যুবক ছেলেখানা একদিন আল্লাহর ওলির দরবারে আসছে। হাসান বসরি হুজুরের কাছে এসে বলছে, হুজুর জিজ্ঞেস করছে, বাবা তুমি কি শিক্ষা পেলে? বলছে, হুজুর আমি যখনই আপনার কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি এসেছি, আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় কেউ না শুনতে পায়, শুনতে পায় কে? জোর করে বলো। আর হুজুর আমি যখন হারাম কাজ করি আমার মনে পড়ে যায় কেউ না দেখতে পায়, দেখতে পায় কে? আল্লাহ। তাই কাজে কাজী আমরা জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। হবে তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, বাপেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ দেখবেন অনেকের নাম আছে আব্দুল করিম, নাম রেখেছে। আপনার দেখবেন আমাদের এই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। কি বলে? ডের ব্যাটারি। দেখবেন তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেব, সকলে দাঁড়িয়ে যান। মায়ের কাছে চলে গেল। মা নবী চাইতে বলছে, নবীর কাই দেখি চাইবো। মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে বলা গেল না? মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আনাস এরকম ভাবে আল্লাহ নবী কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, এটা মানা যাবে না। হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না বাবা, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, তুমি মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের জায়গা। সেই আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। ভাই কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলো। কাপড় আগুনে ফেললে পুড়ে যাবে না? আনাস বলে, আমি দস্তরখান এরকম ভাবে আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে বলা গেল না? এই ছিল আপনার আমার নবী। মদিনা আল্লাহ নবী একদিন ইস্তেঞ্জা করবেন। কি করবে? ইস্তেঞ্জা। নবী ইবনে আব্বাসকে ডেকে বলছে, বাবা আব্বাস যাও না, দূরে যে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে দিয়ে এসো। আল্লাহ নবী ইবনে আব্বাস বলছে, হুজুর গাছ আবার এসে? যাও না বাবা, একবার বলি দেখো। ইবনে আব্বাস কি করলেন? আস্তে আস্তে করে গাছের কাছে চলে গেলেন। এই গাছ, তোমাকে আল্লাহর নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দিয়ে উঠে, জোরে বলবে না? আরো চিল্লে হবে। দ্বিতীয়বার ডাকছে, গাছ তোমাকে আল্লাহর নবী ডাকছে। দ্বিতীয়বারও যখনই ডাকে গাছের ডালগুলো নাড়া দেয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস তিনি কি করলেন? আস্তে আস্তে করে ওই গাছের কাছে চলে গেলেন। এই গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে ওই গাছের ডালগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে তোমাকে আল্লাহ নবী যেতে বলে। তৃতীয়বার যখনই বলে এই গাছে সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে। যখনই তৃতীয়বার বলে ওই গাছখানা মাটি পাক করে আল্লাহ নবী
যেই জায়গায় ইস্তিনজা করবে ওই জায়গায় হাজির হয়ে গেল। ইবনে আব্বাস বলে আল্লাহ নবী ওই জায়গায় ইস্তিনজা করলেন, ইস্তিনজা করা হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আব্বাস চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো। গাছগুলো আবার নিজের জায়গায় চলে যায়। ইবনে আব্বাস বলে আমার মনে লাগলো ওই জায়গাতে কি হয়েছে আমি যে দেখি, ওই জায়গাতে যে দেখি আল্লাহর কসম ওই জায়গায় যে দেখি নাকি মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নবী কি করেছে? ইস্তিনজা করেছে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে তিনি একদিন বলছে যাই, তিনি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আর একটু জোরে বলা গেল না? কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে ধরেছে আসে তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসে বলছে শুনো এটা পরে বলবো না, আজ কি বলা রাখবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে হযরতে আসেম চলে গেলেন। হযরতে আসেম আস্তে আস্তে করে আল্লাহ নবী হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেমকে আল্লাহ নবী হযরতে আল্লাহ নবীকে হযরতে আসেম কোরআন পড়ে শোনায়। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসেম বলে আমি জিহ্বা খানা বার করলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? ছেড়ে রেখে দেন তাহলে সেই নবী। তাহলে এক নাম্বার সুন্নাত, আমরা যখনই ভাত খাবো কি বিছিয়ে, জোর করে বলো, দস্তরখান। আচ্ছা আমরা অনেকে শুট করি না, কথা বলে না কেন? শুট পড়া হয় না? আমরা অনেকে পায়জামা পরি না, পায়জামা পরি। জেনে রেখে দেন এই যে শুট পরি, এতদিন শুট পরেছেন, আই থেকে আপনি ডান পা দিবেন। যখনই শুট পরবেন কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা। আমাদের সতর্কতা পর্যন্ত নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত আপনি শুট পরছেন, পায়জামা পরছেন ডান পা। শার্ট জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু গায়ে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। আরো জোরে বলা গেল না? এই তো কত সুন্দর লাগছে না? তাহলে কোন দিকটা মানবো? জোর করে বলো, ডান সাইড। আচ্ছা একটু ছাড়টা খেলি, একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা আল্লাহুম্মা